আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আশা করি অনেক ভালো আছো। তো আমি ওই দিন কী করছিলাম, সূত্র 1 আর 2, সূত্র 1 আর 2 নম্বর সূত্রটা দেখায়া তোমাদেরকে ওগুলো থেকে যে অনুসিদ্ধান্তগুলো হয় সেটা দেখাইছিলাম, তাই না? তো সূত্র 2টা আবার লিখি আমি। সূত্র 1 নম্বর কী ছিল? a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর সূত্র 2 নম্বরটা কি ছিল? খালি এখানে মাইনাস হবে ভিতরে। আর এই পাশে কি হবে? জাস্ট এই 2ab আগে মাইনাস হবে, আর সব একই থাকবে। তো এই দুইটা সূত্র আমি কেন এখন লিখলাম, কারণ ওইগুলো তো আমি ক্লাসে শেষ করে ফেলছি, আগের যে প্রিভিয়াস ক্লাসটা ছিল। তোমাদের একটু প্রমাণ দেখায় কীভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত হয় সেটা দেখায়। দেখো, এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র যদি আমি এখন লিখি, হ্যাঁ, ধরো দুইটা সূত্রকে আমি যোগ করে দিলাম। এটাকে ধরো 1 ধরলাম, এটাকে ধরো 2 ধরলাম। তো এটা যদি আমি করি তাহলে কি হবে দেখো তো। দুইটা সূত্রকে আমি লিখি, এই পাশে আগে লিখি বড়টা, পরে ওই পাশে আমি ছোটটা লিখি। এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই দুটাকে আমি যোগ করি, হ্যাঁ, এই দুটাকে যোগ করি। দেখো, এখানে দুইটা এ স্কোয়ার, এখানে দুইটা বি স্কোয়ার, আর এটা তো কাটা, তাই না? এই দুটা কিন্তু কাটা চলে যাবে। তো এই দুটো যদি কাটা চলে যায় তাহলে কি হবে? 2a স্কোয়ার থাকবে, আর ওইখানে প্লাস 2b স্কোয়ার থাকবে, কেমন? আর এখানে কি হবে? এই পোর্শনটা কিন্তু যোগ হবে, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটাকে সরল করি, দুইটা আমি এখান থেকে দুইটা কমন নিই, তাহলে থাকে শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কি হলো? তাহলে এটাতে কি হলো? এটা এভাবেই রাখি, স্কোয়ার প্লাস, ঠিক আছে? তো এখন যদি আমি এটা সরাই ফেলাই, দুইটাকে যদি আমি এখন এই নিচে নিয়ে এসে পড়ি, তাহলে কি হইতে পারে বলো তো? নিচে 2, উপরে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি ছিল? এটা কি ছিল? এইটা ছিল অনুসিদ্ধান্ত 5। তুমি খাতার পৃষ্ঠটা উল্টাও, অনুসিদ্ধান্ত 5। এটা ছিল সেই অনুসিদ্ধান্ত 5। মানে হলো আমরা অনুসিদ্ধান্ত তখনই বের করি যখন এটা খুব ইফেক্টিভ হয়, কাজে দেয়, কোনো সূত্রের মতো কাজ করে সরল করার জন্য, তখন এটা আমরা ইউজ করি। এরকম এগুলো হয় অনুসিদ্ধান্ত। আচ্ছা, আমি যদি সূত্রর দিকে না তাকাই, আমি যদি আবার আরেকটা অনুসিদ্ধান্ত বলি, অনুসিদ্ধান্ত 6, ওইটা আবার অনেকটা এরকমই, বাট একটু আলাদা। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার বাই 2, a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। দুইটার মাঝখানে কাছাকাছি থাকলেও দেখো পার্থক্য আছে কিন্তু। এখানে কি বলছে? এখানে কিন্তু মাইনাস আসছে, এখানে মাইনাস, আর এখানে কি ছিল? এখানে ছিল প্লাস, তাই না? এখানে ছিল প্লাস, দেখো এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, সরি, আর এখানে ছিল মাইনাস। দুটো পার্থক্য দেখছো? এইখানে দেখো, এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে শুধু এ বি। দুইটা কিন্তু অনেক পার্থক্য, তাই না? এটার জন্য কিন্তু ভুল হইতে পারে। তো এখন দেখো, আমি যদি ইয়েতে যাই, সূত্র এটা কিভাবে আসলো এটা যদি আমি দেখতে চাই, দেখো অনুসিদ্ধান্ত 6টা আমি 1, 2 থেকে আবার করে নিয়ে আসি। ওইটা সূত্র, এই দেখো সূত্র 1 আর 2 থেকে আমি দেখো করি। সূত্র
এই যে 1 মাইনাস যদি সূত্র 2 করি তাহলে দেখো কি আসে। আবারও যথারীতিভাবেই লিখি 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে ধরো আমি মাইনাস করবো, হ্যাঁ। তাহলে কি হবে জানো, এটার সাথে এই যে দাঁড়াও আমি তোমাকে দেখাই, এটার সাথে এটা মাইনাস চলে যাবে, এটার সাথে এটা মাইনাস চলে যাবে, থাকবে কি জানো, থাকবে শুধু এই যে এই মাইনাসটা এখানে চলে আসবে না, তাহলে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাই না। তাহলে প্লাস আর এই 2ab প্লাস থাকবে কত 4ab, তাই না। 2ab প্লাস 2ab, তাই তো হয় 4ab। আর এদিকে কি, যেহেতু এটা বিয়োগ করছি, এটা হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না। পরে কি হবে, বা এই 4ab থেকে আমি শুধু এবিটা রাখি, 4টাকে এই পাশে পাঠাই দিব, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, সরি 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4। এখন দেখো আবার যদি আমি সরল করি তাহলে কি হবে, এ বি সমান সমান এ প্লাস বি। দেখো এখানে যে 4টা আছে, এই 4টাকে আমি কি লিখতে পারি, লিখতে পারি না 2 স্কোয়ার মাইনাস যেটা আছে ওইটাই হোল স্কোয়ার, আবার নিচে 4-এর জায়গায় আমি 2 স্কোয়ার লিখতে পারি না। তাহলে কি দাঁড়াইলো, এখানে দুইটাতেই যদি স্কোয়ার থাকে তাহলে আমি তো এভাবে লিখতে পারি, তাই না, এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। আবার একইভাবে এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো অনুসিদ্ধান্তটা কি দাঁড়াইলো, এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা কি ছিল, এটা ছিল অনুসিদ্ধান্ত 6, তাই না, অনুসিদ্ধান্ত 6 ছিল। তো এরপরে আমরা কি দেখব, দেখো এরপরে আমি অনুসিদ্ধান্ত 6 বলে ফেললাম না, এখন আমি সূত্র নাম্বার 3 দেখি। আমরা তো 1 2 নিয়ে তখন খেলাধুলা করলাম, সূত্র 3 কি বলছে, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, তো সূত্র নাম্বার 4 কি বলছে, 4 বলছে এক্স একটা নতুন ভ্যারিয়েবল, একটা চলক, আবার এক্স যাতে এক্স এ যুক্ত হয়েছে, আবার বি এক্স প্লাস এ এক্স প্লাস বি। এটাকে যদি আমি সূত্র ফালাই তাহলে সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা কিন্তু একটু আলাদা আলাদা লাগতেছে, তাই না, এটা একটু আলাদা আলাদা লাগতেছে। তারপর হলো সূত্র 5, সূত্র 5-এর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো আগে আমরা দুইটা নিয়ে হোল স্কোয়ার করতাম, এখন তিনটা এখানে ভ্যারিয়েবল আসছে। এটাকে যদি আমি সূত্রে ফেলাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, ঠিক আছে। দেখো এখানে সূত্র 5টা থেকে, সূত্র যে 5 নাম্বার, এটা থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আসছে, যেটাকে আমরা 7 নাম্বার অনুসিদ্ধান্ত লিখতে পারি, কারণ আগে 6টা তো আমি লিখে ফেলছি, তাই না। তো 7 নাম্বার অনুসিদ্ধান্ত কি বলতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের তারা মান বের করে ফেলতে পারছে এই সূত্র নাম্বার 5 থেকে, হ্যাঁ, এই সূত্র নাম্বার 5 থেকে সে এই কাজটা করে ফেলছে। দেখো এই যে এটুকের মানই কিন্তু সে বের করছে মেনলি, তাই না, এই যে এখানে কিন্তু এটুকের মানই বের করছে। দেখো এটাতে কি বলছে, জাস্ট খালি এটুকের মানটা তুমি এক পাশে রাখবা,
এরকম মানটা এক পাশে রাখবা, দেন এইটা আবার এই পাশে ফালাই দিবা, তাহলেই দেখবো সূত্রটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সূত্রটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কি হবে, এই পাশে তো আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b, সরি মাইনাস মাইনাস 2ac। ঠিক আছে, জাস্ট এক পাশ থেকে আরেক পাশে নিলাম। তো এখন যদি আমি এটাকে ছোট করতে চাই, হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ মাইনাস আর এই 2টা কমন, তাই না, তাহলে -2 কমন নিলাম, তাহলে শুধু থাকবে এ বি প্লাস বিসি প্লাস এসি। ঠিক তো, তাই না? এটাই হলো আমার অনুসিদ্ধান্ত 7। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি ব্র্যাকেট। এটা হলো অনুসিদ্ধান্ত 7। অনুসিদ্ধান্ত 8 কি হতে পারে? অনুসিদ্ধান্ত 8টা আমরা দেখি। অনুসিদ্ধান্ত 8 ছিল, দেখো এইটা থেকে আমি একটু কষ্ট করি। দেখো এই যে 2ab এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে কি করব? তাহলে কিচ্ছু না, খালি এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমার শেষ। দেখো এটাকে যদি এই পাশে -2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি, এটাকে যদি আমি নিয়ে যাই এই পাশে, তাহলে শুধু হবে -2 উঠে যাবে ওই পাশে, প্লাস হয়ে যাবে, তাহলে বাকি যা আছে ওইটা একই থাকবে। 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি সমান সমান, এটা তো থাকবে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা যেহেতু এদিকে চলে আসছে তখন কি হবে, এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটুকটা হয়ে যাবে মাইনাস। কেমন? এটা ছিল অনুসিদ্ধান্ত 8। তোমার 3.1 করতে গেলে এর বেশি তোমার আর লাগবে না। 3.1 করতে গেলে এই সূত্রগুলো দিয়ে আমি করে ফেলবো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।